ভাঙড়ের ঘটনায় নজর দেব। ভাঙড়ে ফের তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ। ভাঙড় ১ নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকার ঘটনা। একটি গাড়ি যাওয়ার জায়গা করে দেওয়া নিয়ে সংঘর্ষ এবং সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। হিন্দোলতে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, আইএসএফ এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসা। ঠিক কি হয়েছে ঘটনা যেখানে এত বড় সংঘর্ষ ঘটে গেল, দুপক্ষের বেশ কয়েকজন আহত হলেন? না, হিন্দোলের কথা আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। মাধবপুর থানা পুলিশ তারা ঘটনাস্থলে আসে, এরপর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আইএসএফ এর একজন মহিলা সমর্থক তিনি গুরুতর আহত হয়েছেন, আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন। হিন্দোলতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে দেখো, একাধিক কর্মী সমর্থক তারা আহত হয়েছে, তেমনটাই কিন্তু তাদের অভিযোগ। স্পষ্টত দেখাবো তোমাকে, এখানে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকেরা রয়েছেন। তোমাকে একজনকে দেখাবো যার মাথা কিন্তু ফাটা, তার মাথাতে কিন্তু আঘাত করা হয়েছে। তার বাড়িতে ঢুকে তাকে তার পরিবারের সদস্যদেরকে মারধর করা হয়। শুধু তাই নয়, একাধিক আইএসএফ কর্মী সমর্থক যারা যেটা অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এবং এর নেপথ্যে কিন্তু মূল সূত্রপাত যেটা থেকে তারা যেটা অভিযোগ করছেন যে দুটো গাড়িকে পাশ কাটানোকে কেন্দ্র করেই দুটো গাড়ির মধ্যে ঠোকাঠুকি হয় এবং সেই পর্যায়ে বিষয়টা মিটে যায়। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে চিহ্নিত করে তাদেরকে মারধর করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের যেটা বক্তব্য যে আইএসএফ ভাঙড়ের থেকে মাটিতে পায়ের থেকে মাটি হারাচ্ছে এবং সেই কারণে কিন্তু যেহেতু তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেই কারণে তৃণমূলের ওপরে এই ধরনের অভিযোগ দিচ্ছে আইএসএফের কর্মী সমর্থক বা স্থানীয় নেতৃত্ব। আমাদের সঙ্গে রয়েছেন একজন। এই যে ঘটনা ঘটেছে, আপনি তো আইএসএফের স্থানীয় নেতা, সেক্ষেত্রে আপনাদের অভিযোগটা মূলত কি, কেন এই ঘটনা? দেখুন, কালকের রাত্রে হঠাৎ এই তৃণমূলের দুষ্কৃতীরা, কালকে যুবরাজের মিটিং ছিল বারাইপুরে, ওখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। তারা এসে বাড়িতে ওরা মিটিংতে ফিরে আমাদের ছেলেরা যার সেই বাড়িতে আছে তাদের একত্রিত হয়ে মদ্যপান অবস্থায় গিয়ে বাড়িতে হামলা, মহিলাদের উপরে অত্যাচার, নিরীহভাবে অত্যাচার করতে। মহিলাদের সব ফ্র্যাকচার হয়ে গেছে, তাদেরকে সব আমরা নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে কাল রাত্রি ইঞ্জুরি রিপোর্ট করে আজকে আমরা এই মাধবপুর থানায় এসেছি। দেখেন, এটা কেউ চিত্তরঞ্জন ভর্তি ছিল, হার্টের সমস্যা, তার উপরেও অ্যাটাক করেছে। নিরীহ মানুষ, এর বাড়ি কেউ রাজনীতি করার ছোট ভাই করে রাজনীতিতে, এ কোনো যুক্ত না, তাকেও এইভাবে অত্যাচার করছে তার উপরে। আইএসএফ এর পরিবারের সদস্যদেরকে চিহ্নিত করে রীতিমতো মারধরের ঘটনা ঘটেছে এবং এর নেপথ্যে মূলত কারা রয়েছে? এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তারা কারা? দেখুন, ভাঙড়ে আজকে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, ইতিপূর্বে আরাবুল ইসলাম কাইজারকে দিয়ে যখন হয়নি, ক্যানিং থেকে তুলে নিয়ে এসছে এক নটোরিয়াস ক্রিমিনালকে, যাকে হিউম্যান রাইটস কমিশন সার্টিফিকেট দিয়েছে তিনি নটোরিয়াস ক্রিমিনাল। তিনি আসার পরে ভাঙড়টা আজকে অশান্তই পরিণত হয়েছে। সে কালকে দেখলেন, যেটা মেন ব্যাপারটা হলো অভিষেকের টার্গেট, বাংলার যুবরাজের টার্গেট ভাঙড় জিততে হবে। ভাঙড় জেতার জন্য যদি ইতিপূর্বে ভাঙড়ের ক্যানিংয়ের নটোরিয়াস ক্রিমিনাল বলেছে যে 5টি লাশ পড়লেও আপনারা নিশ্চয়ই দেখেছেন ভাঙড় জিততে হবে, তার প্রেক্ষাপটায় অভিষেক ব্যানার্জি কালকে বললো ভাঙড় জিততে হবে। সেদিকে তাকিয়ে থেকে অভিষেক ব্যানার্জির মদতে শওকত মোল্লার নির্দেশে এই একটা হয়েছে। বারুইপুরের সভা থেকে গতকাল 21 থেকে 26 আসন বাড়ানোর পাশাপাশি ভাঙড় জয়ের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। 2021 বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 30টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়ী হন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। সেই আসনই আইএসএফ এর থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। পাল্টা উত্তর এসেছে আইএসএফ এর তরফে। ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে। 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন,
আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। এ রাজ্যে এসআইআর ঘোষণা হতে তৃণমূল বিজেপির চাপানুতর তুঙ্গে উঠেছে, যা বজায় রইল নতুন বছরের দ্বিতীয় দিনেও। আসন্ন ভোটে ইভিএম এর বোতাম এমনভাবে টিপবেন যাতে যারা শুনানির নোটিশ পাঠিয়েছিল তারাই আনম্যাপড হয়ে যায়। শুক্রবার বারুইপুর থেকে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটেই লড়ব না। ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। 14ই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না। ঘোষণার পর থেকেই ভোটার তালিকার এই বিশেষ সংশোধনকে ঘিরেই সম্মুখ সমরে নেমেছে তৃণমূল ও বিজেপি। একদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে এসআইআর এর পক্ষে সুর চড়াচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপির অঙ্গুলি হেলনে ভোটার তালিকায় চুরি করার অভিযোগ এনে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 लाख। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না। ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে। কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল। কারণ নাম থাকবে না বন্ধু। বছর শেষে গত 31শে ডিসেম্বর দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 জন সাংসদের প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বেও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার সেদিন আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বারুইপুরের সভা থেকে ফের সেই প্রসঙ্গ তুলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল যে ওকে সব কাগজ দেখাতে হবে? ইলেকশন কমিশন কি ওর আন্ডারে কাজ করে? ওর পার্টির কার্যকর্তা যোগী আদেশ দেয়? অতএব পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন যা কাজ করছে আদালতের নির্দেশে এবং তার নিজস্ব ক্ষমতা বলে। কতবার তো আদালতে গেল এসআইআর আটকানোর জন্য, পারল না তো একবারও। সব মিলিয়ে এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। ঐশী মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।